31st নাইট এর ইতিহাস হলো বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় ধর্মীয় উৎসব। বিজাতিরা যেভাবে তাদের দিন ধর্ম পালন করে, আজকে সেই রীতি অনুযায়ী মুসলমানও তার দিন ধর্ম পালন করে। নাউজুবিল্লাহ বলে, আরে মুসলমান তো দিন ধর্ম পালন করবে নবীজির সুন্নাত তরিকায়। নবীজির সুন্নাত তরিকার বাইরে কোনো ধর্ম পালন গ্রহণযোগ্য না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা জিনিসের সমন্বয়ে দিন ধর্ম পালন করা হবে। এর বাইরে কোনো দিন ধর্ম পালন করা গ্রহণযোগ্যতা পাবে। এখন যদি কোনো মুসলমান ঈমান থাকা সত্ত্বেও যদি খ্রিস্টানের সাথে তার বন্ধুত্ব ভালো হয়, হিন্দুদের সাথে তার বন্ধুত্ব ভালো হয়, এক পর্যায়ে গিয়ে বন্ধু বানাতে গিয়ে ওই হিন্দু খ্রিস্টানের রীতিনীতি অনুসরণ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যাও তোমরা খ্রিস্টানের সাথে জাহান্নামে চলে যাও। এখন আপনি খ্রিস্টানীয় রীতিনীতি অনুসরণ করে আপনি যখন 31st নাইট পালন করবেন, তখন আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আগরবাতি জ্বালাইতে হবে, আতশবাজি ফুটাইতে হবে। এটা হলো তাদের 1 নম্বর রীতি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা শুকরিয়া আদায় করে নিলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে বছরের শেষ জুমা। কারো কারো জন্য জীবনের শেষ জমাও হতে পারে। আবার একটি বছর পরে, এবছর শেষ হলে আর মাত্র কয়েকদিন পরে 2025 সালের ভিতরে আমরা পদার্পণ করব। বিগত একটি বছর 2024 সাল হেলায় হেলায় গুনায় নামাজ কাজায় আল্লাহর নাফরমানিতে কাটিয়েছি। আমাদেরকে শেষ লগ্নে এসে ওয়াদাবদ্ধ হতে হবে। শেষ লগ্নে এসে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 2025 সাল যখন আমরা শুরু করব, আমরা গুনাহ ছাড়া ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে আমরা 25 সাল বরণ করব ইনশাআল্লাহ। 2024 সালের শেষে একটি রজনী আছে, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি 31st নাইট। আসলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, শরীয়তের বিধিবিধান অনুযায়ী, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের ভিতরে যেই দিনগুলিতে রহমত, বরকত, বান্দার কল্যাণ দান করেছেন, সেই দিনগুলি ব্যতীত বাহিরে অন্য কোনো দিন পালন করা মুসলমানদের জন্য জায়েজ নাই। আজকে আমরা তারই ধারাবাহিকতায় সমসাময়িক আজকের জুমার আলোচনা বিষয় হবে হ্যাপি নিউ ইয়ার অথবা 31st নাইট পালন করা কেন হারাম। আলোচনার মূল বিষয় 31st নাইট পালন করা একজন মুসলমানের জন্য কেন হারাম, এর ইতিহাস কি, এর ফজিলত কি,
এতে কি আছে, মুসলমানদের জন্য কি হারাম আছে, এটা আমরা আজকে বিস্তারিত জানব। প্রথমে আমরা 6টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আমরা জানব 31st নাইট কি। 2 নম্বর হলো 31st নাইটের ইতিহাস। 3 নম্বর হলো খ্রিস্টীয় সনের ইতিহাস। 4 নম্বর হলো 31st নাইট কিভাবে আমাদের দেশে প্রচলিত হলো। 5 নম্বর হলো 31st নাইট পালন করা কেন হারাম। 6 নম্বর হলো 31st নাইটে আমাদের করণীয় ও বর্জনীয়। এই 6টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। এই 6টা পয়েন্টের উপরেই সংক্ষিপ্ত সময় আলোচনা হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে সুনানে আবু দাউদ 3989 নম্বর হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরগণের মতামত সাপেক্ষে আজকের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে আমরা একটা বিষয় জানব। এই বিষয়টা আপনাদের কাছে আমি সব সময় বলি, তারপর আর একটু স্মরণ করাই দিই। এই পৃথিবীতে আমরা আসছি কি জন্য, কি করতেছি, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই 4টা প্রশ্নের একটা উত্তর হলো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? বলেন, সবাই জবান খুলে বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ। কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। এক কথায় আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এই পরিচয় দিতে আমাদের কোনো লজ্জা আছে? এটা আমরা আনন্দের সাথে বুক ফুলিয়ে আমরা বলতে পারি আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, মালিকের বাহিরে, মালিকের হুকুমের বাইরে কোনো গোলাম চলতে পারে? কথা বলে, মালিকের হুকুমের বাইরে কোনো গোলাম চলতে পারে না, চলার ক্ষমতাও তার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন এবং ইনসান, ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, গোলাম পরিচয় দিয়ে যারা আসবে, তাদেরকে আমি বিনিময় দিব। বিনিময়টা হবে ইবাদতের বিনিময়, গোলামের বিনিময় হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গোলাম একটা পরিচয়, আর এই পরিচয়ের সার্টিফিকেটটা নিয়ে গেলেই একটা রেজাল্ট আসবে, সেটা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমেই একটা জিনিস বুঝে নিলাম, আমরা কে পাঠিয়েছেন? আল্লাহ। কেন পাঠিয়েছেন? গোলামি করার জন্য। আসছি কেন? গোলাম পরিচয় দেওয়ার জন্য। কি করণীয়, কি বর্জনীয়, এই 4টার একটা উত্তর। গোলাম আল্লাহর, যাব আল্লাহর কাছে, ফিরে যেতে হবে তার কাছে। যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব,
সেই মহান রবের পরিচয় নিয়ে, গোলাম পরিচয় নিয়ে আমরা জান্নাতে যাব। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এবার আসেন আমরা জানব 31st নাইট কি। 31st নাইট বলতে কি বোঝায়, এর সংজ্ঞা কি, এর আসল কারণ কি? আমরা প্রথমে এটার বিশ্লেষণ জানি। 31st নাইট ইংরেজি শব্দ। কি শব্দ? 31st নাইট কি শব্দ? ইংরেজি শব্দ। 30 অর্থ 30, যেটাকে আমরা বাংলায় বলি কি 30। ফার্স্ট অর্থ প্রথম, নাইট অর্থ রাত। তাহলে এটার অর্থ দাঁড়ায় 31st নাইট, বছরের শেষ রাত, আর 2025 সালের প্রথম রাত। কি বোঝায়? 31st নাইট 12টার পরে কি আর রাত্রি থাকে? 12টার পরে তো আবার পরের দিন হয়ে যায়। এখন ইংরেজিকে নতুন বর্ষবরণ বলা হয়। এই দিবসকে ইংরেজি বছরের বর্ষবরণ হিসাবে পালন করা হয়। বর্ষবরণ কি? একটা বছর বিদায় দিয়ে আরেকটা বছরকে বরণ করে স্বাগত জানানো। এখন এই দিনটাকে, এই দিবসটাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পালন করা হয়। এই দিনটিকে পাবলিক হলিডে পালন করা হয়। বিভিন্ন ধরনের উৎসব পালনের মধ্য দিয়ে মুখরিত করা হয়। যেমন দেশ বিদেশে তথা আমাদের বাংলাদেশে আতশবাজির মাধ্যমে, ঢাকা শহরে আলো ঝলকানির মধ্য দিয়ে এই দিবসটাকে, এই বছরটাকে বিদায় দিয়ে প্রথম আবার বছরের শুরু দিনটাকে বরণ করে নেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 31st নাইট হলো খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে 31শে ডিসেম্বর দিবাগত রাত। 31শে ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের শেষের রাত। 1 জানুয়ারির প্রথম প্রহর। ডিসেম্বরের এই দিনে রাতে 12টার পরে সারা বিশ্বে শুরু হয়ে যায় উৎসব মুখর পরিবেশ। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 31st নাইট পালন। এটা হলো 1 নম্বর ইতিহাস। 2 নম্বর ইতিহাস হলো 31st নাইটের ইতিহাস। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্বে নববর্ষকে উপলক্ষ করে উৎসব মুখর পরিবেশ তৈরি করা হতো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়ে আসছে হাজার হাজার বছর পূর্বে। এমনকি খ্রিস্টবাদ এর বহু বছর পূর্বে পেগার তথা প্রকৃত পূজারীরা বছরের শুরু দিনকে উৎসবের দিন হিসাবে নানান অশ্লীলতা এবং খারাপ কর্মে মধ্য দিয়ে তারা উদযাপন করত। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, 31st নাইট এর ইতিহাস হলো বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় ধর্মীয় উৎসব। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তোমরা বিজাতীয় ধর্ম পালন করো? বলবেন সবাই? কি কোথাও বলেছেন? বলেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান যারা, মুমিন যারা, তারা কখনোই বিজাতীয় ধর্ম পালন করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, সতর্ক হও, সাবধান হও। তোমরা যদি বিজাতীয় বিধর্মীদের অনুষ্ঠানে যাও, খবরদার তোমরা বিজাতীয় অনুষ্ঠানে যাইবা না। কেন যাইবা না? বিজাতীয়
বিধর্মীরা যখন তাদের রীতিনীতি অনুযায়ী অনুষ্ঠান পালন করে, ধর্মীয় অনুষ্ঠান পালন করে, ওই ধর্মীয় অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহর সাথে শিরিক করা হয়। নাউজুবিল্লাহ বলেন। ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে এই নাফরমানেরা বিভিন্ন ভাষায় বিভিন্ন অঙ্গভঙ্গিকে ব্যক্ত করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান কখনোই তোমরা বিজাতীয় খ্রিস্টানের অনুসারীদের ধর্মীয় অনুসরণে তোমরা যাইবা না, কারণ হলো তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। নাউজুবিল্লাহ। তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। আরেকজন মুমিন একজন মুসলমানের উপর লানত আল্লাহ বর্ষিত করে না, তাদের উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমান, তোমরা রহমানের বান্দা, আমরা রহমানের গোলাম। রহমান যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? রহমান যিনি, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রহমানের বান্দা হিসাবে সার্টিফিকেট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সালাম দিবেন। ক্বালু সালামা, যাও চলে যাও। কোথায়? জান্নাতের দিকে। যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য বলবেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কোন মুমিন মুসলমান নাফরমানি করতে পারে না। যেহেতু এই বছরটা শেষ, আবার যখন 31 নাইট দিয়ে যখন বছরটা শুরু করা হবে, বোঝা গেল একজন মুমিন মুসলমান ওই খ্রিস্টানি ধর্মে বিজাতীয় ধর্ম অনুসরণ করে, কখনোই সে 31 নাইট পালন করতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এরপরে খ্রিস্টীয় সনের ইতিহাস। খ্রিস্টীয় সনকে ইংরেজি সন বলা হয়। কি বলা হয়? ইংরেজি সন, যেটাকে আমরা 2024 সাল। এই সন, ইংরেজি সন গণনা করা একটা খ্রিস্টানীয় স্বভাব। কিন্তু আমাদের দেশে মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় আরবি কোন বছর, বলতে পারবে না। আরবি কোন বছর এটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কিন্তু আমাদের দেশে কোনো ভালো একজন আলেমের নাম জিজ্ঞেস করলেও বলতে পারবে না। তথাপি নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম সবার মুখস্থ আছে। কি আছে কি না? আছে। কেন? সারাক্ষণ ইউটিউবে নাচ গান দেখতে 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 চক্ষু শেষ, কপাল পুড়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। বিজাতিরা যেভাবে তাদের দিন ধর্ম পালন করে, আজকে সেই রীতি অনুযায়ী মুসলমানও তার দিন ধর্ম পালন করে। নাউজুবিল্লাহ বলে। আরে মুসলমান তো দিন ধর্ম পালন করবে নবীজির সুন্নাত তরিকায়। নবীজির সুন্নাত তরিকার বাইরে কোনো ধর্ম পালন গ্রহণযোগ্য না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা জিনিসের সমন্বয়ে দিন ধর্ম পালন করা হবে। এর বাইরে কোনো দিন ধর্ম পালন করা গ্রহণযোগ্যতা পাবে। অতএব আমরা যেই পরিমাণে ধর্মীয় পালনে যেভাবে আমরা আগ্রহী ভূমিকা পালন করি, কিন্তু দেখা যায় সেই ধর্মীয় অনুযায়ী পালন করা হয় না। পালন করা হয় কিভাবে? খ্রিস্টান অথবা হিন্দুদের রীতিনীতি অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মায়দার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ
ومن يتولهم منهم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সার্টিফিকেট দিয়েছেন কি ঈমানদার মুমিনগণ মুমিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ জান্নাতে যাইতে পারবে না মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না মুমিন ব্যতীত ইবাদত কবুল হবে না তাহলে মুমিন হওয়ার শর্ত হলো কি প্রকৃত ঈমানদার হতে হবে কি হতে হবে ঈমানদার হতে হবে প্রকৃত ঈমানদার কারা যাদের ঈমানের ভিতরে কোনো শিরিক নাই বিদআত নাই যাদের ঈমানের ভিতরে কোনো গন্ডগোল নাই তারাই সফল কাম তারাই প্রকৃত ঈমানদার সুবহানাল্লাহ বলেন এখন আমাদের দেশে কিছু মুসলমান আছে যাদের ঈমানের ভিতরে শিরিক আছে যাদের ঈমানের ভিতরে বিদআত আছে যাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে না নাই আমাদের দেশে কিছু মুসলমান আছে আপনারা বললে আবার বেজার হবেন না বেজার হবেন আমাদের দেশে কিছু মুসলমান আছে হিন্দুরা যেরকম পূজা করে মুসলমানও ওই রকম পূজা করে আছে না নাই হিন্দুরা পূজা করে মূর্তির কাছে আর মুসলমান পূজা করে মাজারে কি কথা কান আছে না নাই হিন্দুরা পূজা করে মূর্তির কাছে আর মুসলমান বেশধারী তারা পূজা করে মাজারের কাছে মরা মানুষের কাছে নাউযুবিল্লাহ আচ্ছা এই কপাল আমি গত জুমায় বলেছি যার 4 আঙ্গুল তার 4 আঙ্গুল যার 5 আঙ্গুল তার 5 আঙ্গুল 3 আঙ্গুল যার 3 আঙ্গুল এই 3 আঙ্গুল কপাল বলেন 4 আঙ্গুল কপাল বলেন এই কপালটা কার কাছে সিজদা দিবে সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিবে এই কপাল দুনিয়ার কোনো মানুষের কাছে নত হবে না ঠিক কি না বলে অতএব মুমিন দাবি করলে কখনোই সে এই কপালটাকে আল্লাহ ব্যতীত এই কপালটাকে আমার আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোথাও নিচু করা যাবে না আচ্ছা বলেন তো যদি কোনো ক্ষেত্রে কোনো পর্যায়ে গিয়ে যদি এই কপালটা মাজারে ঠেকানো যায় হইতো তাহলে সর্বপ্রথম সিজদা পেত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পারবেন কথা কয় ইচ্ছা করলে পারবেন কপাল ঠেকাইতে পারবেন কি পীরের চামড়া থাকবে না বাংলাদেশ তো বাংলাদেশে আইন নাই আমার নিজের চোখে দেখা মাজারের ভিতরে গিয়ে এমন ভাবে সিজদা দিয়ে পড়তেছে বাবার কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতে আমি জিজ্ঞাসা করলে বেয়াদব তুই কয়দিন আল্লাহর কাছে কাঁদছিস বাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দেয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা তুমি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে রোনাজারি করো আমি শেষ রাত্রে প্রথম আসমানে এসে তোমাকে আমি ডাকতে থাকি দুনিয়ার মানুষ তোমাকে ডাকে কিন্তু আমি আল্লাহ হয়ে তোমার রব হয়ে আমি তোমাকে প্রথম আসমানে এসে ডাকি আমার কাছে চাও বিপদে পড়েছো মুসিবতে পড়েছো আমার কাছে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব তোমাকে রিজিক দেব তোমাকে সব কিছু আমি আল্লাহ দেব কে দিবেন আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে কি পাওয়া যায় কথা কয় না পাওয়া যায় দুনিয়ার মানুষের কাছে চাইলে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু অনেক দেরি হয় পাওয়া যায় কিন্তু অনেক দেরি হয় ঘুরে পুরে চতুর্দিক থেকে তারপরে আসে পিছন দিক থেকে ঠিক না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামের পরিচয় দিয়ে যখন তুমি নেক আমল করবা এই গোলামের পরিচয় দিয়ে যখন তুমি দুনিয়াতে চলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে জান্নাতে পৌঁছায় দেব কি জান্নাতে যাইতে চাই সবাই চাই তাহলে দুনিয়ায় কোনো গুনার কাজ করা যাবে না এক নম্বরে গুনাহ ছাড়বো বলেন কি করব এক নম্বরে গুনাহ ছাড়বো দুই নম্বরে ইবাদত করব কি করব দুই নম্বরে কি করব নেক আমল করব কি করব
কিন্তু সেই নেক আমল হবে কার নমুনায়? নবীজির সুন্নাত তরিকা। কার সুন্নাত তরিকা? বলেন কার তরিকায়? নবীজির সুন্নাত তরিকা। এর বাইরে কোনো নেক আমল গ্রহণযোগ্য হবে না। মন গড়া কোনো আমল আছে? মন গড়া কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নবীজি তাদেরকে আমল করতে, প্যারে হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের হাদিস 3989 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো কওমের কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে ওই যেই জায়গায় যাইবে ওই জায়গায় যাবে। কোথায়? আপনি যদি খ্রিস্টানের রীতিনীতি অনুসরণ করেন, খ্রিস্টান কোথায় যাবে? জান্নাতে যাবে না? খ্রিস্টানের কোনো ঈমান আছে না? কথা বলেন। খ্রিস্টানদের ঈমান আছে না? হিন্দুদের ঈমান আছে না? তাহলে ঈমানওয়ালা কারা? মুসলমান। কারা? এখন যদি কোনো মুসলমান ঈমান থাকা সত্ত্বেও যদি খ্রিস্টানের সাথে তার বন্ধুত্ব ভালো হয়, হিন্দুদের সাথে তার বন্ধুত্ব ভালো হয়, এক পর্যায়ে গিয়ে বন্ধু বানাতে গিয়ে ওই হিন্দু খ্রিস্টানের রীতিনীতি অনুসরণ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যাও তোমরা খ্রিস্টানের সাথে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। না, কোথায়? জাহান্নামে চলে যাও। এবার একটা ইতিহাস আপনাদেরকে বলি। বাংলাদেশে এমন একটা সময় ছিল যে সময়টার ভিতরে আমরা আলেম ওলামা মুখ খুলে কথা বলতে পারি না। ছিল কি ছিল না? কথা বললেই জবান আটকাই যাইত, সুপারগুলো দিত অথবা কষ্টেপ দিত, সিরিকোট ধরাই দিত। কিন্তু এখন আর সেই সুযোগ আছে? কোরআন হাদিসের কথা ওলামায়ে কেরাম বলবে না, কে বলবে? হিন্দুদের মন্দিরে কি বলে, তাদের কি আছে না মুরব্বী? ঠাকুর। ওলামায়ে কেরাম বলবে না, ঠাকুরেরা বলবে। আজকে ওলামায়ে কেরামদের জবান বন্ধ করার একটা ফজিলত হলো বাংলাদেশের ভিতরে গুনাহের কাজ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। ওলামায়ে কেরামের জবান বন্ধ করার আরেকটা ফজিলত হলো ওলামায়ে কেরাম কথা না বলার কারণে আগেরকার সময়ে 31st নাইট এমন ভাবে পালন করা হতো, এমন একটা ইতিহাস আছে, 31st নাইট পালন করতে গিয়ে একটা শিশু মারা গেছে। ইতিহাস আপনারা জানেন কি? এটা জানেননি আপনারা? তাহলে যেই কাজ যেইটা করলে একটা মানুষের ক্ষতি হয়, সেই কাজ করার অনুমতি কি ইসলামে দিয়েছে? কথা কয় না। শরিয়াতে দিয়েছে? দেয় নাই। এখন আপনি খ্রিস্টানীয় রীতিনীতি অনুসরণ করে আপনি যখন 31st নাইট পালন করবেন, তখন আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আগরবাতি জ্বালাইতে হবে, আতশবাজি ফুটাইতে হবে। এটা হলো তাদের 1 নম্বর রীতি। আতশবাজি জ্বালিয়ে বাড়িকে রঙিন করতে হবে। আচ্ছা, আপনার ছেলে আতশবাজির জন্য আপনি টাকা দিলেন, সব হবে না গুনাহ হবে? কথা কয় না। যারা বলে নাই এদের মনে হয় সব হবে, হজ পরিমাণ সব হবে, তাই না? আপনার ছেলেকে এই যে গুনাহের কাজ করার জন্য আপনি অর্থ দিলেন, এতে কি আপনার সব হবে? কি হবে? গুনাহ হবে। সবাই বলছেন তো গুনাহ হবে। এখন তারা ব্যবসায়ী, এবার তো বলবেন হুজুর শেষ। আমাদের বাজারের ব্যবসায়ী যারা আছেন, বলেন তো, আপনি যদি হারাম কাজ করার মতো সরঞ্জামাদি বিক্রি করেন তো আপনার সব হবে? ব্যবসায় বরকত আসবে, অনেক ফজিলত হবে,
কি কথা বলে না? হবেনি? তাহলে যেই কাজ করলে আপনার ব্যবসায় উন্নতি হবে না, যেই কাজ করলে একটা যুবক ধ্বংস হয়ে যাবে, যেই কাজ করলে একটা মানুষ চিরতরের জন্য জাহান্নামে যাবে, যেই কাজ করলে আপনার মাধ্যমে কাজের সূচনাটা হবে খ্রিস্টান ধর্ম পালনের, সেই কাজের সূচনা যতক্ষণ পর্যন্ত ওই ছেলে ওই বাপের অর্থ দ্বারা কাজটাকে সূচনা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে। কি বড় সব হবে না? আপনি সামান্য একটা ব্যবসা দিয়ে যুবক ধ্বংস করলেন, তার মা বাবার অর্থ ধ্বংস করলেন, আপনার নিজের ব্যবসাকে হালাল যেটা হইতো সেটাকে আপনি হারাম বানিয়ে ফেলেছেন। এই অর্থ উপার্জিত অর্থ দিয়ে আপনি হালাল ইনকাম করলেন না, এই খাবার খেয়ে আপনার ইবাদত কবুল হবে? গ্যারান্টি দিতে পারবেন? তাহলে খ্রিস্টানীয় রীতিনীতি অনুযায়ী, খ্রিস্টানের রীতিনীতি অনুযায়ী আমাদের দেশে যেই কার্যকলাপগুলি পরিচালিত হয়, এটার প্রথম সূচনা হয় বাবা মায়ের নিজের হালাল অর্থ উপার্জন দ্বারা। অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা এই কাজ করার জন্য মা বাবার কাছে আকুতি মিনতি করে, টাকা নেয়, কি নেয় কি নেয় না? এবার আপনারা বলেন, এই গুনাহের কাজে কি আপনারা সহযোগিতা করবেন? এই যে 31st নাইট, এটা কি মুসলমানের কোনো ধর্মীয় উৎসব? এটা মুসলমানের ধর্মীয় উৎসব না, ঠিক তো? এটা কাদের উৎসব? খ্রিস্টান বিজাতিদের উৎসব। অতএব কোনো মুসলমান ইমানদার কখনোই এটা পালন করতে পারে না। আর আমরা যারা আছি, যারা যুবক আছে, যারা বয়স্ক আছে, মুরব্বী আছেন, আপনাদের কাছে বিনয় অনুরোধ করছি, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার ছেলে সন্তানদেরকে, নাতি পুতিদেরকে কখনোই এই গুনাহের কাজে শরীক করবেন? কারা কারা করবেন না? হাত জাগান, হাত জাগান। কারা কারা করবেন না? হাত জাগান। ওয়াদা করছেন কার? কোন ঘরে? কোন ঘরে? গুনাহের কাজে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করব, গুনাহের কাজে অর্থ দিয়ে সহযোগিতা করব। অর্থ দিয়ে সহযোগিতা করলে কোথায় যাব? জাহান্নামে যাইতে রাজি আছি। আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে আতশবাজি ফুটাবেন না, ছেলেদেরকে আজকে থেকে সতর্ক করবেন। আমি একটা স্পষ্ট কথা বলে দেই, আদার মানিক রাস্তার মাথা বাজারের এরিয়ার ভিতরে কোন যুবক, কোন দোকানদার আতশবাজি ফুটাবে না ইনশাআল্লাহ, ঠিক তো? এটা আমি এই মসজিদের মিম্বার থেকে ঘোষণা করে দিলাম। যদি ইমাম মানেন, নেতা মানেন, এখান থেকে স্পষ্ট পয়গাম আপনাদের কাছে, আতশবাজি ফুটাবেন না, খবরদার। পরের জুমায় ডাইরেক্ট অ্যাকশন হবে। শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই স্থানে চলবে কি? সবাই রাজি? আল্লাহ কবুল করেন, বলেন আমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যেই 31st নাইট এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়ত, কোরআন সুন্নাহর মানদণ্ডে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা আমলওয়ালা জিন্দেগি গঠন করে কবরে যাইতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।